নমস্কার বন্ধুরা, আজকে আমি চিচিঙ্গে ভাজা করব। তো সেই জন্য একটু তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি চিচিঙ্গে ভাজা করি। তো চিচিঙ্গেটা কেটে নিয়েছি, নিয়ে তার মধ্যে একটু নুন, একটু হলুদ আর একটু একটু চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি দিয়ে দেবো। দিলে তাহলে চিচিঙ্গে ভাজাটা খেতে খুব টেস্ট লাগবে। আসলে এই রেসিপিটা আমার মেয়ের খুব পছন্দ, আমার মেয়ে খুব ভালোবাসে চিচিঙ্গে ভাজা খেতে। তো ওর জন্য আমি চিচিঙ্গে ভাজা করছি। তো চিচিঙ্গে ভাজাটা আগে ম্যারিনেট করে নেব, মানে নুন, হলুদ আর মিষ্টি দিয়ে একটু মাখিয়ে রেখে দেব। আমি এক্ষুনি ভাজা করব না, একটু পরে আমি বসাবো। এটা একটু ভালো করে নুন, চিনি একটু চিচিঙ্গের মধ্যে ঢুকে যাক, তারপরে আমি রান্না করব। তো পরে দেখতে থাকো কিভাবে আমি বানাই। একদিন পরে আবার দেখা হলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চিচিঙ্গে ভাজা রান্না করব। কিভাবে চিচিঙ্গে ভাজা রান্না করা যায় সেই রেসিপিটা আজকে আমি শেয়ার করব। আর এইটা স্পেশালভাবে বানাচ্ছি এই কারণে, যেহেতু আমার মেয়ে খেতে খুব ভালোবাসে চিচিঙ্গে ভাজা। তো তোমরা কে কীভাবে বানাও তো আমি জানি না, আমি কিভাবে বানাই আমি সেটা শেয়ার করলাম। চলো দেখতে থাকি আমরা কিভাবে আমি বানাই। আগেই বলেছি, চিচিঙ্গেতে আমি একটু নুন, হলুদ আর একটু চিনি মানে মিষ্টি একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম। দেখো সেখান থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটা আমি আর দেবো না, এটা ফেলে দেবো। আর এখানে আমার চিচিঙ্গে ভাজা স্টার্ট হয়ে গেছে। তেলটা মানে কড়ার মধ্যে তেল ঢেলে দেওয়া হয়েছে, দেওয়ার পরে তার মধ্যে চিচিঙ্গে ভাজা দেওয়া হয়েছে। তো দিয়ে এই যে নাড়াচাড়া চলছে। খুব সহজ, খুব সিম্পলভাবেই চিচিঙ্গে ভাজাটা করা যায়। তবে এইভাবে করলে আমার মেয়ে খেতে খুব পছন্দ করে, ওই জন্য ওর জন্যই আমি এটা বানাই। তো বন্ধুরা, আমার চিচিঙ্গে ভাজা হয়ে এসেছে। তোমরা দেখো কি সুন্দর চিচিঙ্গে ভাজাটা হচ্ছে, দেখতেও ভালো লাগছে এবং খেতেও খুবই টেস্টি। আমার চিচিঙ্গে ভাজা কমপ্লিট হয়ে গেছে, চিচিঙ্গে ভাজা রান্না শেষ করে ফেললাম। তো তোমরা দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো তোমরা কেমনভাবে চিচিঙ্গে ভাজা করো। টাটা।